লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়ানট উদিচি এইসব জায়গায় যারা থাকে না, এরাও এই শব্দগুলো জানে মানে। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে, আর রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, ঠিক লম্বা কি 60 থেকে 70, এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন। যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত, এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না হলে। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক মুশাহিদ, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে। শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন, আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন, কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, তার নাই? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে। কিভাবে? প্রথম কথা বলে, দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে ঘুরে ফেলেন, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি, প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিন্তু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন। পারা যাবে না ইনশাল্লাহ? আমরা যারা এসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন। সোসাইটির সবাই এমন নয়, অনেক মানুষ সাথে খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসে খেতে, অনেকে আলু কাটতে জোটে না, আচ্ছা না? আমরা আমাদের জাকাত, আমাদের ওসর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতরা, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে ইনশাআল্লাহ। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বলছি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করে উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। ইভেন এই প্রজেক্টে আপনি অমুসলিম ভাইকেও শরিক করতে পারেন। হ্যাঁ, জাকাতের অর্থ অমুসলিমকেও দেওয়া যায়, তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ। মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে, তার আমাদের রিলিজিয়নের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা এগুলো কাজ করছে। আর নীরবে আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, এগুলো তো খবর রাখেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক রাখবেন। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তেলাওয়াত, তাফসীর পড়া, একটু তাহাজ্জুদ, চাষতের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজগার, এগুলো একটু ধরার চেষ্টা করে, যাতে রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান। 3 নম্বর হচ্ছে অপচয় ধরনের রমজান মাসে। অনেকদিন বলছে 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই, আপনি দান করে দেন। 2টো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি 2টো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নাই, বাকিটা দান করে দেন। দেখুন মানুষ রমজান মাসে ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদোয়া করবে, দেখে নিন, বলবে যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত পড়লে তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো নির্মিত হবে কি না? আল্লাহ তৌফিকের আয়াত করুন। অপচয় না করে, আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত পড়া শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, যেভাবে হয় আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আমি বুঝি, আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে
30 দিনে প্রতিদিন 1 পারা করে আমরা তাফসীর পড়বো। 30 দিন 30 পারা শেষ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আর কি কাজ করবো? তারাবি সালাত জামাতে পড়ার চেষ্টা করবো। আর যে তারাবি জামাতে পড়বে সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে। জামাত যদি কোনো কারণে মিস হয়ে যায়, নামাজ বাদ। একাকী হলেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি দেখেন জামাতে তারাবি পড়তে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে প্রয়োজনে তারাবি পড়েন। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি তারাবি পড়েন। আপনি পুরো কোরআনের হাফেজ না, 1 পারা জানেন, 1 পারা দিয়ে পড়েন। আপনি 20টা সূরা জানেন, একটা সূরা বারবার রিপিট করে করে পড়েন। নামাজটাকে ধীর স্থিরভাবে লম্বা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি লম্বা করে ধীর স্থিরভাবে রমজান মাসে কিয়াম করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাকাত যাদের ফরজ আছে রমজান মাসে অবশ্যই যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত নিয়ে ডিফারেন্ট লেকচার আসবে ইনশাআল্লাহ, অনলি যাকাতের উপরে। যাকাত নাই ইসলামিক অর্থনীতির ভিত্তি থাকবে না। যাকাত প্রতিষ্ঠা না করতে পারলে চিরস্থায়ীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি অ্যাডাম স্মিথের বই সমাজে কায়েম করে ছেড়ে দেন, তারপরেও দেখবেন যে সমাজে দারিদ্রতা দূর হচ্ছে না 100%। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া এই যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারছে। আমি চ্যালেঞ্জ করলাম, অ্যাডাম স্মিথের বই দি ওয়েলথ নেশন আপনি প্রতিষ্ঠা করে দেন সমাজের মধ্যে, দেখবেন যে 100% দারিদ্রতা দূর হবে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নত যাকাতটা চালু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যাল। অ্যাডাম স্মিথের জন্ম হয় নাই যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই যে তার খেলাফত চালাতেন, তখন কি তার জন্ম হয়েছে নাকি? উমর রাদিয়াল্লাহু আনহু যুগে একটা মানুষ দেখাতে পারবেন দারিদ্র সীমা নিচে বাস করে? তখন ওয়েলথের মানদণ্ড কি ছিল? গোল্ড কয়েন, গোল্ড, দিনার। সাহাবীরা ছেড়ে যেতেন দিনার, দিরহাম। আমরা ছেড়ে যাই কাগজ। কি ছেড়ে যাই? কাগজ। আর মনে করি অনেক ধন আমার। কি একটা যুগ আসলো, মানুষ কাগজকে ধন মনে করে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না। যাকাতগুলো দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক সবাইকে তৌফিক রাখ। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না সে মুসলিম নয়। যে নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে, সে মুসলিম নয়। আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সেও মুসলিম নয়। নামাজও থাকতে হবে, যাকাতও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক রাখ করুন, আমিন। আর সবশেষ কথা হলো, রমজান মাসে আমরা যেটা বুঝি খাওয়ার আর পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা, এটাও ভুল কনসেপ্ট। শুধু খাবার আর পানীয় ছেড়ে দেওয়ার নাম রোজা বা সওম নয়, বরং আল্লাহ পাকের নিষেধকৃত যাবতীয় কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। সওম দেখে যদি আমি জেনা করি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি আর ডেটিং করতে যাই, কফি খাই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি বসে বসে তার সাথে ডেট করি, ফোনে চ্যাট করি, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখা করি, মিথ্যা কথা বলি, মাপে কম দেই, সুদ খাই, মিথ্যা কথা বলি, প্রতারণা করি ইত্যাদি। রোজা রেখে যদি এই কাজগুলো আমরা করি, রোজা ভেঙে যাবে। বিশ্বাস করেন, রোজাটা ভেঙে যাবে, রোজা থাকবে না। নবীজি বলছেন, এই রোজা রাখুক বা না রাখুক আল্লাহর কিছুই যায় আসে না, আল্লাহ পাক দেখবেনই না এর দিকে। সওম মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। একটা মেয়ে রোজা রেখেছে, বেপরদায় বাইরে চলে গেল, সওম হয়নি, সওম ভেঙে গেছে। রোজা রেখেছি, আমি বসে বসে গীবত করলাম, সওম ভেঙে গেল। রোজা রেখেছে, মিথ্যা কথা বললাম, মাপে কম দিলাম, রোজা ভেঙে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে সওম রাখার মতো রাখার তৌফিক দান করে বলি আমি। আর সর্বশেষ কথা, এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। একটা শিক্ষিত মহল পেয়েছি, তাই অনেকগুলো কথা মন থেকে বলে ফেললাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো, বস্তুবাদী হয় না। শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে। দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানেই, ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিসে আসছে। এমনকি এমনও হাদিসে আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইয়াহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো ইয়াহুদ যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে, গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে।
গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাক